আপনি কি কিডনি স্টোন সমস্যায় ভুগছেন, কিংবা কিডনি স্টোন আপনার ভালো হওয়ার পর আবার হচ্ছে? আপনি হয়তো ভাবছেন আপনারই কেন হচ্ছে। তাহলে আজ এই ভিডিওটি আপনার জন্য। কিডনি স্টোন কেন হয় এবং এর হওয়ার পিছনে 5টি কারণ আজ আমরা আলোচনা করব খুব সহজ সরল ভাষায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিডনি স্টোন যে কোনো বয়সই হতে পারে, তবে কিডনি স্টোন হওয়ার পিছনে আমরা কিন্তু খাদ্যাভ্যাসকেই অনেকাংশ দায়ী করতে পারি। প্রথমত হলো অতিরিক্ত জল কম পান করা। আমরা তো গ্রীষ্মপ্রধান দেশে বাস করি, এখানে যদি আপনি জল কম পান করেন তাহলে আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যায় বা জল শুকিয়ে যায়। আমাদের শরীরে বর্জ্য পদার্থগুলি যেমন ক্যালসিয়াম, অক্সালেট, ইউরিক অ্যাসিড এর কণাগুলি কিডনিতে জমা হতে থাকে। কিডনি এগুলিকে ফ্লাশ করে আমাদের বাইরে বের করে। এই ফ্লাশ করার জন্য একমাত্র উপায় হলো জল। যেমন আমরা বাথরুমে, টয়লেটে ফ্লাশ করি, ঠিক সেই রকমই। কিন্তু আপনি জলটাই যদি কম পান করেন তাহলে কিন্তু আপনার কিডনি এই বর্জ্য পদার্থগুলি ঠিকভাবে বাইরে বের করতে পারে না, ফলে এগুলি ধীরে ধীরে জমা হয়ে পাথরে পরিণত হয়। 2 নম্বর হলো ফাস্টফুড। এই ফাস্টফুডের মধ্যে থাকা অতিরিক্ত সোডিয়াম বা লবণ আমাদের শরীর থেকে কিডনি যখন বের করে, ইউরিনের মাধ্যমে বের করার সময় বেশি মাত্রায় ক্যালসিয়ামকেও বের করতে থাকে। এই ক্যালসিয়াম যখন কিডনিতে জমা হতে থাকে, এই ক্যালসিয়ামের সঙ্গে অক্সালেট বা ফসফেট মিশে গিয়ে আমাদের কিডনির মধ্যে স্টোন তৈরি করতে পারে। 3 নম্বর হলো কোল্ড ড্রিঙ্কস বা মদ্যপান। আপনি যদি নিয়মিত কোল্ড ড্রিঙ্কস বা মদ্যপান করেন তাহলে কিন্তু আপনার কিডনি স্টোন হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। বিশেষ করে কালো কোল্ড ড্রিঙ্কস, যেগুলো আমরা বেশিরভাগ খেতে পছন্দ করি। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আছে অতিরিক্ত মাত্রায় চিনি ও ফসফরিক অ্যাসিড। এই অতিরিক্ত চিনি আমাদের ইউরিনে ক্যালসিয়াম, অক্সালেট ও ইউরিক অ্যাসিডের নিঃসরণকে বাড়িয়ে দেয়। আর ফসফরিক অ্যাসিড আমাদের ইউরিনকে অ্যাসিডিক করে তোলে। আর ফসফরিক অ্যাসিড আমাদের বর্জ্য পদার্থ, যেগুলি ক্যালসিয়াম, অক্সালেট ও ইউরিক অ্যাসিড, এগুলিকে দ্রুত জমাট বেঁধে পাথর তৈরি করতে পারে। এই কোল্ড ড্রিঙ্কসই আমাদের শরীরে ইউরিনের মধ্যে সাইট্রেটকে কমিয়ে দেয়। সাইট্রেট যদি থাকে বেশি বেশি তাহলে কিন্তু কিডনির মধ্যে পাথর জমতে দেয় না। তাই সাইট্রেটকে কমিয়ে দেওয়ার ফলে কিডনির মধ্যে সহজেই পাথর জমতে পারে। 4 নম্বর হলো রেড মিট। এই রেড মিটের মধ্যে থাকা পিউরিন ভেঙে গিয়ে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড তৈরি করে। অতিরিক্ত মাত্রায় যদি রেড মিট খান তাহলে ইউরিক অ্যাসিড ও ক্যালসিয়াম নির্গমন বেড়ে যায় আমাদের ইউরিনের মধ্যে এবং ইউরিনকে অ্যাসিডিক করে তোলে। এই ইউরিনের মধ্যে ক্যালসিয়াম ও ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ফলে ফসফরাস বা অক্সালেটের সঙ্গে মিশে আমাদের শরীরের কিডনির মধ্যে পাথর তৈরি করতে পারে। এই প্রাণীজ প্রোটিন আমাদের শরীরে সাইট্রেটকে কমিয়ে দেয়, যেই সাইট্রেট আমাদের কিডনির মধ্যে পাথর জমতে দেয় না, তাহলে আরও পাথর জমতে পারে। 5 নম্বর হলো বংশগতভাবে যদি আপনার বংশে কারোর কিডনি স্টোন থাকে, আপনারা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা আমরা যেটা ইউরিন ইনফেকশন বলে থাকি, এটি থাকলেও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। ডায়াবেটিস বা যারা গাউট বা বাতে ভুগছেন তাদের হতে পারে। তাহলে যে 5টি কারণ আমরা বললাম কিডনি স্টোন হওয়ার জন্য, তাহলে এই 5টি কারণ আমরা মেনে চলবো। জল বেশি বেশি পান করব, ফাস্টফুড খাবো না, কোল্ড ড্রিঙ্কস কম খাবো এবং প্রাণীজ প্রোটিন বা রেড মিট আমরা কম খাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ধরনের টিপস পাওয়ার জন্য আমাকে ফলো করুন।